Akasa Show, Tiger Park, and Nongnod Garden, sir. Please welcome to Thailand. Yes, Thailand. এই সাইডে তামিলনাড়ু আর এই দিকটা হচ্ছে কর্ণাটক আর এই সাইডটা হচ্ছে রাজস্থান। রাজস্থানের কিন্তু ডিজাইন যেটা সেটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। রাজস্থান ঘুরলেই শরীর ঠিক থাকে। আমি নিজের থেকে বলছি, মানে নিজ অভিজ্ঞতায়, আমি যতদিন ঘরে থাকি আমার শরীরটা খুব খারাপ থাকে, মানে নড়তে পারছি না, কিছু কাজ করতে পারছি না, কিন্তু যেই ঘুরতে চলে গেলাম শরীর একদম ফিট। বলা যায় যে মধ্যবিত্তের একদম সাধ্যের মধ্যে, কারণ আমরা সবাই খুব ঘুরতে ভালোবাসি। এক্সপেরিয়েন্স হলো যে কোথায় গেলে কি কি দেখা যাবে, কি করে, কেমন কি খরচা, ট্যুর প্যাকেজ সম্বন্ধে একটা না দারুণ আইডিয়া পাওয়া গেল। এটা তো ঘরে বসে বা ইউটিউব দেখে না পাওয়া যায় না, একদম পাওয়া যায় না, কিন্তু স্টলে এসে যে একটা অভিজ্ঞতা হলো। অপূর্ব। After that 2 nights Da Nang and 1 night Ho Chi Minh. ওকে, হোয়াটসঅ্যাপ মি আপনাদের পশুপতি থেকে ঢুকতে পারবেন এবং দুদিন দু রাত্রি 3 রাত্রি প্যাকেজ করে আপনি এনজিপি থেকে বেরিয়ে যেতে পারবেন। টিটিএফএ তো এটা হচ্ছে আমাদের বাংলার সবথেকে বড় পর্যটন মেলা, যেটা দিল্লিতে যেমন স্যাটে হয়, যেটা ইন্টারন্যাশনাল লেভেলের আছে, আর এটা হচ্ছে ডোমেস্টিক যে এজেন্সি আছে, মানে আমাদের ইন্ডিয়ার যে স্টেটগুলো আছে বেশিরভাগ স্টেট থেকেই এইখানে আসে এজেন্সির বিভিন্ন রকম নানান কিছু এক্সপ্লোর করতে। কারো স্বপ্নের ডেস্টিনেশন সে এখানে এসে পূরণ করতে পারে। তো আমিও কিছু স্টলে আপনাদের সাথে কথা বলেই দেবো। আজকে হচ্ছে লাস্ট ডেট এই টিটিএফ এর। রাজস্থান থেকে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রাজস্থানের, আলাদাই লেভেলের, কি সুন্দর লাগছে দেখুন, কত সুন্দর সাজিয়েছে। ভেতরের স্টলটা অনেকটা বড়। আমরা এখানে দুটো আছে, যারা এজেন্সি তাদের রেজিস্ট্রি করে এন্ট্রি করে যেতে হবে, আর যারা জেনারেল ভিজিটর তাদের সিম্পল একটা টোকেন কেটে চলে আসতে হবে, কোনো কিন্তু চার্জ এখানে লাগবে না। দেখুন এটা রাজস্থানের যে ট্যুরিজমটা আছে, এইখানে কিন্তু আমি একটা বই নিলাম। এখানে হোটেল থেকে শুরু করে সমস্ত কিছু A to Z এখানে আছে, রাজস্থানের যে ট্যুরিজমের যে ইয়েটা আছে। নমস্কার ম্যাডাম, তো এটা কি আর রাজস্থানে আপনাদের যে ট্যুরিজমের ইয়েটার একটু নামটা বলুন। রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। শুধু রাজস্থানটাই করেন? আরটিডিসি কলকাতা, রাজস্থান ট্যুরিজমের এটা। আর রাজস্থানের এটা? আচ্ছা, রাজস্থানের কোথায় কোনো নির্দিষ্ট স্থান আছে না অল রাজস্থান সমস্ত কিছু? মোটামুটি প্যাকেজ কেমন কি থেকে? স্যার এটা আমরা কাস্টমাইজও করে দিই, প্যাকেজও দিয়ে দিই। আমাদের ব্রোশিউর আছে, ব্রোশিউরের মধ্যে সব পেয়ে যাবেন আপনারা, সমস্ত কিছু পেয়ে যাবে, মানে যে কোনো টাইমে আপনারা করে দেবেন যদি আগে থেকে যোগাযোগ করেন। একদম, কলকাতা আমাদের অফিস আছে 2 নম্বর গণেশচন্দ্র এভিনিউ। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ট্রাভেল ব্লগ করি, তো আমি নিজেও যদি আপনাদের সঙ্গে কেউ B2B করতে চাই, সেটা কি পসিবল হয়? হ্যাঁ, পাওয়া যাবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আমি একটা বইটা নিলাম একটা। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। দেখুন এবার আমরা যাচ্ছি হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুর যে এজেন্সি আছে, একদিকে তামিলনাড়ু আর একদিকটা আছে পাঞ্জাব। তামিলনাড়ু আর এই সাইডটা আছে পাঞ্জাব। এটা হচ্ছে তামিলনাড়ু ট্যুরিজম আছে, পাঞ্জাবের ট্যুরিজম, আর এই সাইডটা আছে তামিলনাড়ু। B2B है अपना। হ্যাঁ हाँ, B2B देते हैं हम। হবে? बिल्कुल है। আচ্ছা, আমরা তো বাঙালি, তো বাঙালিদের সেরকম ফেসিলিটি সেরকম থাকবে তো, মানে যারা বাঙালি যাবে পাঞ্জাবে? कहाँ, उस साइड? हाँ हाँ हाँ, बंगाली टूरिस्ट बहुत है जी। अच्छा, কোনো प्रॉब्लम হবে না? कोई प्रॉब्लम नहीं है जी, और ये तो फेमस है कि बंगाली टूरिस्ट हर साल कहीं ना कहीं निकलता है। राइट राइट राइट। ये तो परसेप्शन बना है और सब ऑल इंडिया को नोन है। পাঞ্জাব তো অনেকেরই, মানে অমৃতসর যেটা আছে ওই সব লাইনে। देखिए पंजाब में आप आएंगे तो एक अमृतसर मेन प्लेस है। কিন্তু মানে ডিমান্ড আছে, আমাকে অলরেডি অনেকে SMS করে। আমি রিসেন্ট কাশ্মীর থেকে ঘুরে এলাম, देखिए তো তখন বুঝেছিলাম। चंडीगढ़ पंजाब में आते हैं टूरिस्ट, आपके बंगाली टूरिस्ट भी जाते हैं किन्नौर एंड स्पीति, शिमला, सांगला, कल्पा, कज्जा, चंद्रताल। हाँ, ऑर्बिट साइड भी जाते हैं। 3 बजट है। एक बिल्कुल बजट क्लास है, एक जो मीडियम है डिलक्स कैटेगरी है, और जो हायर कैटेगरी है उसको सुपर डिलक्स कैटेगरी बता सकते हैं। ओके ओके ओके, ठीक है ना। एक मिनिमम बजट है, मीडियम भी है और हायर भी है, सब है, ऑल 3 बजट। পাচ্ছেন এখানে পাঞ্জাবের গেলাম, রাজস্থানের গেলাম, এই পাশে তামিলনাড়ুর, ওড়িশা, আমাদের নর্থ বেঙ্গল, সমস্ত কিছু এখানে আছে। তো যারা এখানে আসছে নর্মাল ভিজিটার, তাদের কিন্তু খুব সুন্দরভাবে এনারা বোঝাচ্ছেন, ব্যবহার কিন্তু প্রত্যেকের ভালো। তো অনেকে আসছে তাদের স্বপ্নের যে ডেস্টিনেশন সেইগুলো দেখার জন্য। এখন যেটা আছে এটা হচ্ছে আসাম আছে, এদিকটায় আসামের ট্যুরিজম, এদিকটা আছে আসাম। তামিলনাড়ু জানি না, তামিলনাড়ু হিন্দি ভাষা বুঝবে কিনা, তামিলই বলতে হবে কিনা সেটা আমি জানি। এটা হচ্ছে ইউপি, এটা হচ্ছে কর্ণাটক, এটা হচ্ছে কর্ণাটক। এই সাইডে তামিলনাড়ু আর এই দিকটা হচ্ছে কর্ণাটক, আর এই সাইডটা হচ্ছে রাজস্থান। রাজস্থানের কিন্তু ডিজাইন যেটা সেটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। রাজস্থান করতে ভালোবাসে, তাদের একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে, মানে এরকম একটা অভিজ্ঞতা হবে, ভালো ভালো লোকের সঙ্গে চেনা পরিচিতি হবে, ট্যুরের সম্বন্ধে অনেক অভিজ্ঞতা বাড়বে।
তো শুধু তো ট্যুর করলেই হয় না, ট্যুরগুলোর সম্বন্ধে একটু জ্ঞান অর্জন করতে হয়, কিছু রিসার্চ করতে হয়, সেই জন্যই এগুলো প্রয়োজন আছে। এটা কোন নিয়ে আছে না আপনাদের ট্যুরিজমটা কি নাম? ট্যুরিজম ও হোটেল 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 সোনার বাংলা। আপনাদের কোথায় কোথায় আছে এটা? আমাদের 9টা জায়গায় প্রপার্টি আছে। একটু বলুন না একটু কোথায় কোথায়? আমাদের টোটাল 9টা জায়গায় প্রপার্টি আছে। এটা হচ্ছে জয়পুর ফরেস্ট, মায়াপুর, সুন্দরবন, টাকি, কোলাঘাট, ও মায়াপুর মানে মন্দারমণি, নবদ্বীপ মায়াপুরের কাছে? নবদ্বীপ মায়াপুর। আচ্ছা ওটা আমরা নবদ্বীপ থেকে এসেছি, আমি নবদ্বীপ থেকেই এসেছি। মায়াপুর ইস্কন থেকে 5-6 কিলোমিটার দূরে একটা সোনার বাংলা ওইটা আছে, ওটা কি আপনার? ওটাই বাহাদুরপুরে। ও বাহাদুরপুর, হ্যাঁ ওটা আমি গিয়েছিলাম, ওখানে ভিডিও করেছি। আচ্ছা। সব থেকে বড় সুইমিং পুল যেটা ওনারা হ্যাঁ একদম একদম। ওটা কি সত্যি সব থেকে বড় সুইমিং পুল? একদম সবথেকে বড়। দারুণ সুন্দর, অপূর্ব ব্যবহার, যেমন টেস্ট খাবারের দারুণ। আমি একটু ট্রাভেল ব্লগ করি, আচ্ছা তো ওই জন্যই আর কি। হ্যাঁ ওটা আমাদের লাক্সারিয়াস প্রপার্টি, লাক্সারিয়াস আছে। যেমন ধরুন সুন্দরবন, মায়াপুর আর জয়পুর ফরেস্ট যেটা নতুন ওপেন হয়েছে, সুন্দরবনে। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করছি ক্যামেরার সামনে, আমি B2B ট্যুরও করাই আমার যারা ফলোয়ার্স আছে তাদের নিয়ে, তো সুন্দরবনে যে লাক্সারিয়াস প্রপার্টি আপনাদের সাথে যদি কন্ট্যাক্ট করি তো সেখানে কি ব্যবস্থা? হ্যাঁ অবশ্যই, আপনি মেল করে দেবেন। B2B রেট পাওয়া যাবে? না B2B রেটের জন্য মেল করে দেবেন। আচ্ছা মোটামুটি কেমন কি এখান থেকে আছে একটু ডিটেইলস কিংবা ক্যামেরা? আমাদের ডাইনামিক থাকে। আচ্ছা এবার আপনার কোন ডেটে আপনি যাবেন সেটার উপর ডিপেন্ড করছে। সেটার উপর ডিপেন্ড করছে। রেট আমাদের আপনারা ডাইনামিক কি থাকে। শুধু ফুডিং লজিং দেবেন না সাইট সিইং এরও? সাইট সিইংও করানো হয়, ফুডিং লজিং যদি শুধু সেটাও মানে হয়। B2B এর ব্যবস্থা হয়ে যায়? সব রকম আছে ব্যবস্থা। আপনি শুধু আপনার রিকোয়ারমেন্টটা আমাদেরকে মেলে পাঠিয়ে রাখবেন। আমাদের সল্টলেক অফিসে আসতে পারেন, মেগাথাম বিল্ডিং, এটা 6th ফ্লোরে। দেখুন এখানে কারোদের যদি যাদের 5 স্টার প্রপার্টি, 2 স্টার, 3 স্টার প্রপার্টি, তারাও কিন্তু এখানে আসছে। এটা হচ্ছে তাই ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন, বিভিন্ন যে এজেন্সিগুলো আছে যাদের হোটেল প্রপার্টি আছে তারাও কিন্তু এখানে আসছে। আপনাদের ডিটেলস একটা দেখি এটা। আচ্ছা আপনাদের ট্যুর কোথাকার এটা? এটা আমাদের ডুয়ার্স, আমাদের ডুয়ার্সে। ও ডুয়ার্সে করান? হ্যাঁ ডুয়ার্সে নিজস্ব প্রপার্টি রয়েছে, গ্যাংটকে আছে, সিলকুট আছে। আচ্ছা আর দার্জিলিং, সিকিম, গ্যাংটক সমস্ত জায়গাতেই আছে। আচ্ছা ওই আপনাদের সাথে যদি কেউ B2B কন্ট্যাক্ট করে সেটা কি পসিবল আছে? হ্যাঁ পসিবল আছে। আমি একজন ট্রাভেল ব্লগার, তো সেরকম কি বিশ্বস্ত হয় কন্ট্যাক্ট? একদম আমাদেরকে ভরসা করে দেখতে পারে। এতদিন 10 বছরের আমাদের সব রিভিউ দেওয়া রয়েছে, গুগলে ছাড়া রয়েছে। তো আপনাদের মেন অফিসটা কোথায় ম্যাডাম? আমাদের মেন অফিস আছে এখানে বেলঘড়িয়াতে আছে, গড়িয়াতে আছে, আমি নিজে মালদাতে আছে। আচ্ছা আমরা গোটা ফ্যামিলি অলমোস্ট অল ইন্ডিয়ার সমস্ত জায়গায় করাই। হ্যাঁ যেটা ওয়েস্ট সিকিম করাই, নর্থ সিকিম করাই, আর গ্যাংটক বেস করে তো যেগুলো ঘুরতে মানে ফুডিং লজিং সাইট সিইং অল সমস্ত কিছু আমরা B2B মানে এমএপি প্ল্যানও দিই, কাস্টমাইজ গ্রুপ সমস্ত কিছু করে। স্কুল মানে কোনো এডুকেশনাল ট্যুর যদি হয় সেক্ষেত্রেও আমরা করাই, সমস্ত কিছু করাই। যদি কেউ পেলিং সাইটটাই ঘুরতে যায় কাস্টমাইজ করে একটা মানে কাপল কিংবা গ্রুপ, তো কেমন থেকে মোটামুটি সেটা ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি কদিনের জন্য যাচ্ছে, কোন সিজনে যাচ্ছে। এটা বলা যায় যে মধ্যবিত্তের একদম সাধ্যের মধ্যে, কারণ আমরা সবাই খুব ঘুরতে ভালোবাসি, ওই জন্যই অনেকে জিজ্ঞাসা করে। টিবেট হোম। আচ্ছা আর এই যে আমাদের ডিটেইলস আপনি রাখুন, আপনি এটা একটু যদি পারেন কভার করে নেবেন। হ্যাঁ আমি বাড়ি গিয়ে কন্টাক্ট করব আপনার সাথে। হ্যাঁ ডেফিনেটলি। আচ্ছা ওকে। তুই কোথায় কোথায় ঘুরতে যাস বল? কোথায় কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে? আমার শুধু একটাই জায়গা ভালো লাগে, মূর্তি। কোথায়? মূর্তি রিসর্ট। আচ্ছা ওটা কোথায়? ওটা ওইটা ডুয়ার্সে। গেছিস? আগে গেছিস? অনেকবার গেছি। বাহ, কিসে পড়ো তুমি এখন? ক্লাস 2। বাহ 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 বাহ। আরে মা হয় না? হ্যাঁ একদম অর্জিত করো, ভালো থেকো। ওকে ওকে। ট্যুরিজম TTFAS এই দিদির সাথে আলাপ হয়ে গেল, তো আপনার নামটা কি বলেন? আমার নাম পিঙ্কি ঘোষ। আচ্ছা আমার নিজস্ব প্রপার্টি এজেন্সির নাম হচ্ছে নেচার লাভার। হ্যাঁ আমার নিজস্ব যে প্রপার্টিগুলো আছে সেটা হচ্ছে গ্যাংটক গ্রিন পার্ক, হোটেল গ্রিন পার্ক, আর নতুন যেটা নিয়েছি ইস্ট সিকিমে কান্নাম, যেটা একদম পশুপতি থেকে ঢুকতে পারবেন এবং 2 দিন 2 রাত্রি 3 রাত্রি প্যাকেজ করে আপনি NGP থেকে বেরিয়ে যেতে পারবেন। এছাড়া আমাদের নিজস্ব প্রপার্টি হচ্ছে ডুয়ার্সের বাতাবাড়ির আরণ্যকে আছে। তাছাড়া আমি এখন নতুন আরেকটা নিয়ে এসেছি সিল্ক রুটের বাদাম চেনে। কোথায়? সিল্ক রুটের বাদাম চেন। আচ্ছা 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 আচ্ছা, বাহ বাহ, তা দারুণ। আপনার ট্যুরিজমের জন্য অল দ্য বেস্ট ভবিষ্যতের জন্য। তো আর ইন্টারন্যাশনাল ট্যুরও তো মেনলি করেন? আমি ইন্টারন্যাশনাল ট্যুর। আর এটা হচ্ছে কান্নাম? এটা হচ্ছে কান্নাম, নেপালে। আচ্ছা আচ্ছা। আর অল ইন্ডিয়ার সমস্ত জায়গাতেই? অল ইন্ডিয়া যেখানে আপনি চাইবেন, অল ইন্ডিয়া যে কোনো পুরো পরিষেবা, আপনি প্যাকেজ ট্যুর, আপনি একদম ল্যান্ড প্যাকেজ, আপনি এয়ার টিকিট, ট্রেন টিকিট, সমস্ত কিছু পাবেন। ওকে ওকে ম্যাডাম। আর আপনার সাথে যোগাযোগ করব যদি B2B
আমার B2B B2C যাই যোগাযোগ করুন, সেটা হচ্ছে একটাই নাম্বার 8910953917। ওকে ওকে ওকে, এখানেও আছে, আপনি এখানেও পাবেন। থ্যাংক ইউ ম্যাডাম, আমাকে একটা কার্ড দিয়ে দেবেন, আমি যোগাযোগ করব। অবশ্যই অবশ্যই। এই সাইডটা দেখুন, নেপালের যে ট্যুরিজমটা আছে সেটা কিন্তু এই দিকে আছে, নেপালের মনেশ কৈলাস যাত্রা তো এখানে আপনি পেয়ে যাবেন। এটা আবার কি হয়েছে দেখি, এটা স্ক্যানার একটা কিসের, এটা প্রশান্তি পথ। বাপরে, মুখটা কতটা ভয়ঙ্কর মুখ একদম। প্রথমবার আসলাম, খুব ভালো লাগছে। ট্যুরিজম ফেয়ার, যে এটা যে এরকম আমাদের কলকাতার ভিতরে এরকম একটা বড় একটা, তার জন্য থ্যাংক ইউটা কাকে দেবে? অবশ্যই চিল উইথ অরিজিৎকে। তো আমার ব্লগে অমিতকে অনেক দেখেছেন, ও আমার সাথে অনেক জায়গাতেই গেছে, রিসেন্ট পুরীতেও করে এসেছে, যদিও ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে। আর আজকে ওকে আমি বললাম সকালে যে চলো ঘুরে আসি, ভেতরে যাওয়ার দায়িত্ব আমার। ও বলছিল যে যাওয়া হবে কি হবে না, আমিও চলো অত ভেবে লাভ নেই। তো এসে কিন্তু দারুণ লাগলো অভিজ্ঞতা। আপনারাও আসবেন তাই তো? আপনারাও একবার আসবেন, নেক্সট টাইম আবারও হবে। এরপরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 15, 16, 17 তারিখ হবে। এর আগে আনন্দবাজার পত্রিকায় হয়ে গেল। তবে এই TTF-এর যেটা ট্যুর ট্রাভেল ফেয়ারের, এটা সবথেকে বড় কলকাতাতে, আমাদের বাংলায়। এরপরে দিল্লি, মুম্বাই সমস্ত জায়গায় TTF-এর হয়। তো এখানে এসে কিন্তু আমারও দারুণ লাগছে। অনেকের ট্যুর এজেন্সি, ট্যুর অপারেটর, তাদের সাথে আলাপ হলো, কথা হলো। তো ভিডিওটা পুরোটা দেখবেন, শেয়ার করবেন। আপনারাও আসুন। যে কোনো ট্যুর, যে কোনো নিজের স্বপ্নের ডেস্টিনেশন যদি স্বপ্ন থাকে তাহলে পূরণ হবেই যদি চেষ্টা করেন, তাই তো? আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ পুরো ভিডিওটার ভিতরে কিন্তু সমস্ত এজেন্টের নাম্বার এবং সবকিছুই দেওয়া আছে, ওনাদের ডিটেলস দেওয়া আছে। পুরো ভিডিওটা দেখলে তোমাদের অনেকটাই কিন্তু হেল্পফুল হবে। যতটা আপনারা যে কোনো জায়গায় ট্যুর করতে চাইলে, ট্যুর করেন বা না করেন, অন্তত যদি যাচাইও করে নিন, সেটাও কিন্তু আমার থেকে আপনাকে যদি পার্সোনালি আমার সাথে কথা বলতে হয়, তাহলে আমার ইনস্টাগ্রাম পেজ চিল উইথ অরিজিৎ, ফেসবুক পেজ চিল উইথ অরিজিৎ, কিংবা মন্ডল অরিজিৎ মেলটা আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দেবো। তো ওখানে মেল করে আসতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, সুন্দরবনেরও আছে দেখছি। হ্যাঁ, সুন্দরবনে আমাকে কাজ দিল তো, বলছে আমাদেরটা একটু ইয়ে করে দিও। ওখানে একাই যা ফোন নিয়ে ঘুরছে, কিন্তু একটা ইন্টারনেট, ওই মেয়েটাকে মনে কথা খুঁজে পেলেন। এই কত বড় গো এটা! হ্যাঁ, আমার একটা ছবি তুলতে মনে হয়। এটা মোটামুটি একটু এসে একবার দেখিয়ে দিই। এটা থাইল্যান্ড। আমরা থাইল্যান্ড ইয়ে করান, থাইল্যান্ড কি ট্যুর করান? B2B? Only for B2B. Only for B2B? Oh, only for B2B? Actually, I am a travel blogger. थाईलैंड पैकेज डिटेल्स मिलेगा? हाँ मिलेगा। ओके ओके ओके। तो थाईलैंड में कौन सा जगह ले जाते हो? कौन सा जगह? सभी है सर। आप थाईलैंड, बैंकॉक, फुकेट सब? पटाया, फुकेट, बैंकॉक, krabi, chiang mai, chiang rai। अच्छा, सभी हो जाएगा आपको। तो बजट कितना तक शुरू होता है आपकी? सर 10,000 स्टार्ट होता है। 10,000 में? 10,000 स्टार्ट होता है। अच्छा, एक्सक्लूडिंग फ्लाइट? एक्सक्लूडिंग फ्लाइट। फूडिंग लॉजिंग ऑल? नहीं फूड नहीं आता, ब्रेकफास्ट आता है। नहीं। अच्छा अच्छा, ब्रेकफास्ट। तो कितना दिनों तक? 3 nights। 3 nights। अच्छा अच्छा, आप थाईलैंड में? हाँ, उधर ही रहते हैं हम लोग। मैम शी इज फ्रॉम थाईलैंड। থাইল্যান্ড? ও ম্যাডাম নমস্কার। দেখুন একটা জিনিস দেখাচ্ছি ম্যাডাম, এখানে এসে আরেকবার করুন ম্যাডাম, ফিরসে করিয়ে। নমস্কার। একটা জিনিস দেখুন, এখানে ম্যাডাম এসছে, আমাদের যে ঐতিহ্যটা সেটা কিন্তু ম্যাডাম নমস্তে এরম করেই জানালো। এটা কিন্তু দেখে খুব ভালো লাগলো। তো হাউ আর ইউ ম্যাম? I'm good, sir. Thank you. Where are you from? I'm from Thailand. I'm from Mukdahan, sir. Mukdahan. Oh, very nice, very nice. Yeah. And I'm very happy to join TTF this time. From India people, they're very lovely and nice and very good to me. Yes, yes, thank you. So please describe about Thailand tourism. Thailand, you can come to visit from Bangkok, Phuket. In Phuket, they have PP Island and Jembon Island. And if in Pattaya, they have Akasa Show, Tiger Park, and Nong Not Gardens. Please welcome to Thailand. Yes, yes. Thailand spa तो बहुत फेमस है. Yes, yes. तो Thailand मेरा ड्रीम डेस्टिनेशन है, ट्रैवल Thailand. Yes. Now we have free visa also from Thailand. So हाँ, मेरा पासपोर्ट कंप्लीट हो गया. पासपोर्ट वीजा फ्री है अभी, वीजा फ्री. Yes, yes. Okay, so okay. everybody from India, Kolkata, can come to visit Thailand. Yes, Or yes, welcome, yes. sir. Welcome. Thank you. Thailand, they say, welcome is ยินดีต้อนรับค่ะ ยินดีต้อนรับ to Thailand. Thailand, yes, yes. Okay. What's your name, ma'am? Yanvisha. Thank you, sir. What's your name? My name is Santosh। Okay, बोलिए। 916-916-9665। Okay, okay. WhatsApp। দুবাই ট্যুরিজম এইখানে আছে। দুবাই সিঙ্গাপুর এখানে করা, কিন্তু দুবাই সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড,
সুইজারল্যান্ড, ইন্ডিয়া, সমস্ত কিছু সব দেশ এখানে কিন্তু আছে। গোয়ার আছে, গোয়ার ওই সাইডটা কোনটা? ওদিকটা আছে না? হচ্ছে ভিয়েতনামের যে ট্যুরিজম আছে এটা হচ্ছে ভিয়েতনাম, সব মানে প্রণাম করে নাও। কেমন লাগছে? দারুণ লাগছে, খুব ভালো লেগেছে। অনেক স্টল ঘুরলাম, অনেকটা দারুণ আর অনেক মানে এক্সপিরিয়েন্স হলো যে কোথায় গেলে কি কি দেখা যাবে, কি করে, কেমন কি খরচা, ট্যুর প্যাকেজ সম্বন্ধে একটা না দারুণ আইডিয়া পাওয়া গেল। এটা তো ঘরে বসে বা ইউটিউব দেখে না পাওয়া যায় না, একদম পাওয়া যায় না, কিন্তু স্টলে এসে যে একটা অভিজ্ঞতা হলো, এটা একটা মানে অনেক বড় অভিজ্ঞতা হলো। আর আপনারা মানে দুই বান্ধবী নাকি? হ্যাঁ, আমরা দুই বান্ধবী। আমরা ভীষণ ঘুরে বেড়াই, আসলে আমরা ভীষণ ঘুরি, আমাদের ঘোরার ভীষণ নেশা। কতবার যে আমরা বছরের মধ্যে ঘুরে তো এখানে যারা এজেন্সি আছে তাদের সাথে কোথাও যাচ্ছেন নাকি কোনোখানে? এখন নিলাম, হ্যাঁ, একটু আলোচনা করব। আমি নিজেও একজন ট্রাভেল ব্লগার, তো আমি নিজেও ট্যুর করতে ভালোবাসি, ট্যুর নিজেও গ্রুপও করাই। তো যোগাযোগ হলো, আপনাদের সাথে কথা হলো, ভালো লাগলো। আচ্ছা, আমাদেরও খুব ভালো লেগেছে। দেখে মনে হলো সেই সুইট 16 একটা কথা আছে না, সেই রকম ব্যাপার। দারুণ আপনাদের যে এনার্জিটা, এটা দেখে কিন্তু সত্যি অনেক মানুষ ইন্সপিরেশন হয়। আসলে বেশি ঘুরলে না এনার্জি আরো বেশি পাওয়া যায়। একদম। আমার বাড়িতে একটা কথা বলে আমার মা, বলেনি যে আমার মায়ের শরীরটা খারাপ, কোথাও বেরোতে অতটা চায় না। তো আমি বাড়িতে কথা বলি, মা বলে যে শরীর খারাপ, শরীর ঠিক করে ঘুরতে যাবি। কিন্তু আমার মনে হয় ঘুরলেই শরীর ঠিক থাকে। আমি নিজের থেকে বলছি, মানে নিজের অভিজ্ঞতায়, আমি যতদিন ঘরে থাকি আমার শরীরটা খুব খারাপ থাকে, মানে নড়তে পারছি না, কিছু কাজ করতে পারছি না, কিন্তু যেই ঘুরতে চলে গেলাম শরীর একদম ফিট থাকে। কিন্তু এই টিটিএফটা সবথেকে বড়, এইটা সবথেকে বড়। আমরা সবসময় জানতে পারি না কোথায় হয় না হয়, এটা আমরা গুগল থেকে জেনেছি, তাই ভালো লাগে, খুব ভালো। আমাদের গোয়ার যেটা আছে, গোয়ার যে ট্যুরিজমটা আছে সেটা একবার দেখাই। এখানে দেখুন অনেকে কিন্তু ব্যাগ নিয়েও চলে আসছে, মানে তারা বেরিয়ে যাবে এবার। আজকে 3 দিন ধরে এদিকে আছে। এইটা হচ্ছে গোয়ার যে ট্যুরিজমটা, দারুণ সুন্দর কিন্তু লাগছে। স্টল বসেছে, এটা হচ্ছে উত্তরাখণ্ডের। অপূর্ব, কিন্তু দারুণ সুন্দর লাগছে থাইল্যান্ডে। যাই উড়িষ্যার যে নৃত্য, যে ড্রেস আপ, দারুণ সুন্দর লাগছে। দীঘা, বাড়ির কাছে দীঘা, ডলফিন হোটেল, আর এটা হচ্ছে 7 পাকে। তো দাদা 7 পাকের ব্যাপারটা একটু বলুন না শর্ট করে। 7 পাকে মানে বিয়ে, মানে ওখানে ওয়েডিং এর শুট? হ্যাঁ। আচ্ছা, অনুষ্ঠান হবে? এটা লেখা দেখো, সাগরের পাশে, সমুদ্রের পাশে, সাধ্যের মধ্যে 7 পাকে, বাজেটের মধ্যে। বাহ। 7 পাকে, তো এটা দারুণ ভাবনা। তো এটা তো আগে তো ছিল না, এটা নতুন হয়েছে নাকি? হ্যাঁ, এটা আপনাদের হোটেল থেকেই হবে? হ্যাঁ। বাহ, থ্যাংক ইউ। যে ট্যুরিজমের ফেয়ারটা ছিল সেটা আজকে কমপ্লিট হয়ে গেল। এখন এই পাশে ট্যুরিজম ফেয়ার হচ্ছিল, আর এই পাশে সাউন্ড সিস্টেমের যে মেলাটা হচ্ছিল সেটা এই দিকটাই হচ্ছিল। তো ওটা 6টার সময় বন্ধ হয়ে গেল। আর এটা হচ্ছে সায়েন্স সিটির কাছেই, সায়েন্স সিটির একদম পাশেই। আর ওই যে পেছনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আইটিসি রয়্যাল। আর এই পাশে আর একটা হোটেল আছে যেটা 2টো বিল্ডিং, তার মাঝে সুইমিং পুল দিয়ে অ্যাটাচ। মানে এটা অনেক ভাইরাল একটা ভিডিওতে আগেও হয়তো দেখেছেন। এই দেখুন, দারুণ সুন্দর লাগছে, সন্ধ্যেবেলাটাই অপূর্ব লাগছে।